নবীজির মনের মধ্যে একটা আফসোস ছিল, আবু জাহেলের মাথাটা যদি আমার কাছে কেউ এনে দিতে পারত। কারণ এই আবু জাহেলের জন্য রাসূল 13টা বছর মাইর খাইছে, কত সাহাবী শাহাদাত বরণ করছে, কত মহিলা শাহাদাত বরণ করছে। ইসলামের 12টা বাজাইছে, আবু জাহিল্লা আবার 1000 বাহিনী লইয়া মদিনায় আসছে। সবচেয়ে বেশি খুশি হইবে যদি আবু জাহিল্লার মাথাটা নবীর কাছে কেউ দিতে পারে। কিন্তু দেখেন ওই দুই বাচ্চা মাআজ আর মুআজ, ছোট দুই ভাই, এই কথাটা শুনছে যে আবু জাহেলের মাথা নবীর কাছে দিলে নবী খুশি হন। সবাই যুদ্ধে নামছে, আর মাআজ আর মুআজ 11 বছরের দুই বাচ্চা বাস পাখির মতো ঘুরতেছে আবু জাহেলকে ধরার জন্য। সুবহানাল্লাহ। আবু জাহেল সাধারণ কোন সেনাপতি ছিল না, 1000-এর মধ্যে সেনাপতি। সবার থেকে তার বডি বড়, সবার থেকে সে দক্ষ, চেহারা সুরত সর্বদিক দিয়া সে কিন্তু একটা স্বয়ং সম্পূর্ণ। তার সঙ্গে যুদ্ধ করতে গেলে হিসাব আছে, যে কেউ তার সঙ্গে তরবারি নিয়ে যুদ্ধ করতে পারে না, সামনে যেতে পারে না। কিন্তু 12 বছর 11 বছরের দুই ভাই আবু জাহিল্লার পিছনে দৌড়তেছে, কোন সময় আবু জাহিলকে ধরবে। দুইটা ভাই আবু জাহেলের ঘোড়ার সামনে গিয়া দাঁড়াইছে। আবু জাহেল ঘোড়ার উপরে, দুই ভাই ঘোড়ার নিচে। এদের সাথে কেউ যুদ্ধ করে না, ছোট বাচ্চা কেউ মারতেও চায় না। দুই ভাই এক ভাই ঘোড়ার পায়ের মধ্যে তরবারি দিয়ে আঘাত করছে। ঘোড়ার পায়ে যদি আঘাত করে ঘোড়া কি দাঁড়ায় থাকবো? জোড়ার সাথে সাথে মাটিতে পড়ে গেছে। আবু জাহিল্লা উপর থেকে নিচে পড়ে গেছে। নিচে পড়তে দেরি আর তরবারি গলার মধ্যে লাগাইতে দেরি নাই। সুবহানাল্লাহ। কত বড় পালোয়ান চিন্তা করেন আবু জাহিল্লা। ওই উপর থেকে যেমন পড়ছে, পড়ার সাথে সাথে এক ভাই মেরে দিছে গলার মধ্যে, দেরি করছে না। কুবা শামসুর মতো কুবাইছে, জনমের কুবানি কুবাইছে আবু জাহিল্লা। কত বছরের বাচ্চা? 11 বছরের বাচ্চা। সবচেয়ে বড় অহংকার আর সবচেয়ে বড় সন্ত্রাস আবু জাহিল্লার 11 বছরের বাচ্চা তরবারি দিয়া গলার মধ্যে মেরে দিছে। গলাটা এখনো গলা বডির থেকে আলাদা করতে পারে নাই। এর ভিতরে আরেকজন বেঈমান আইসা মাআজ আর মুআজ দুই ভাইয়ের একবার হাতের মধ্যে আঘাত করছে। হাতটার সাথে সাথে কেটে গেছে। ডান হাতে আর তরবারি নিতে পারে না, হাতটা কেটে ঝুলে আছে। অন্য হাত দিয়ে আবু জাহিল্লার গলার মধ্যে পৌঁছাইতে আছে। সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, লম্বা ঘটনা। এই আবু জাহেল অহংকার নিয়ে আসছিল। আল্লাহ কয় তুই বেশি অহংকার দেখাইছস, বড় কোন যোদ্ধা দিয়া তোরে সাইজ করব না, 11 বছরের বাচ্চা দিয়া তোরে সাইজ করব। 1000 বাহিনী আসছে 300 জনকে মারার লেগা। 313 জন, 313টা তরবারি নাই, অনেকের হাতে খেজুরের ডাল। আর এরা 1000 সবগুলার অস্ত্র আছে। এই যে 313 জন গিয়া ঢুকছে, বেঈমানরা চিৎকার দেয় আর জাগাতি শেষ হয়ে যায়। যুদ্ধ করতে ঢুকার সাথে সাথে চিৎকার দেয় আর জাগাত শেষ। কিছু মানুষ দৌড় শুরু করছে যুদ্ধ ছাইরা, কিছু মানুষ পলাইতে আছে, কিছু মানুষ বন্দী হয়ে গেছে। একজনের জিগায়, ভাই যুদ্ধের ভিতরে চিৎকার মানুষ কেড়ে, আমরা তো সংখ্যায় বেশি, কিন্তু আমরা এইভাবে দৌড়তেছি কেন, পলাইতেছি কেন, ঘটনা কি? বলে ঘটনা কি, যুদ্ধের ভিতরে ঢুকছি, যুদ্ধ করতাম, গিয়া দিয়ে মুসলমানরা তরবারি তুলে একটা, নিচ থেকে উপর থেকে পরে 70টা তরবারি উঠে কটা, কিন্তু যখন দেয় তখন 70টা আসে। সুবহানাল্লাহ। এই দৃশ্য কাফেররা দেখিয়া জাগা তুই শেষ, আর দৌড় শুরু করছে। যুদ্ধ রাইকা এরা পলায়া মক্কা, মদিনার থেকে মক্কায় যাওয়া শুরু করছে। 1000 রে দুলিশাত করছে। আল্লাহ এই 313 জন দিয়া বদরের যুদ্ধটাকে বিজয় দান করছে। সুবহানাল্লাহ। বলুন অস্ত্রের বলে না ইমানের বলে? ইমানের বলে। কতজন ছিল? 313 জন। ইসলামের প্রথম যুদ্ধেই তারা বিজয় আনছে। 313 জন, তাও অস্ত্র নাই, ইমানের বলে। আজকে গোটা পৃথিবীতে 250 কোটি মুসলমান বসবাস করে। কত কোটি? 250
মুসলমান বসবাস করে, আজকে মাত্র কয়েক লক্ষ ইহুদিরা 250 কোটি মুসলমানের কলিজায় আগুন ধরাচ্ছে, 250 কোটি মুসলমানের কলিজায় রক্তকরণ করছে এই কয়েক লাখ ইহুদির বাচ্চারা। মুসলমানের ক্ষমতা নাই ইহুদিদেরকে দমন করা। সংখ্যায় আমরা কম না বেশি? 250 কোটি মুসলমান, 1 কোটি ইহুদিও না। 80 লক্ষ ইহুদি না 70 লক্ষ ইহুদি আছে? 82 লক্ষ। চিন্তা করেন, মাত্র 82 লক্ষ ইহুদি আর 250 কোটি মুসলমান। আফসোস আর আফসোস। আর আমরা দোয়া করি, আল্লাহ তুমি গায়বী ভাবে ফিলিস্তিনকে সাহায্য করো। আল্লাহ জুতাদা দিব, আমরা কি দাদা দিব? জুতাদা দিব। অপেক্ষা করে এই দোয়া করেন না, আল্লাহ গায়বী ভাবে, গায়বী ভাবে সাহায্য করতে গেলে 250 কোটি মুসলমান থাকতে আল্লাহ গায়বী সাহায্য আনতো কেন? আমরা কি সব হিজরানি? আল্লাহ কেন গায়বী সাহায্য করতো? ওই আবাবিল পাঠাইছিল মক্কা হেফাজত করার লেগে। এই সময় কি মুসলমান আছি? কথা কই না দি? এই সময় মুসলমানের সংখ্যা ছিল না, তাই আল্লাহ আসমানি ভাবে সাহায্য করছে। এখন 250 কোটি মুসলমান আছে, এখন কেন গায়বী ভাবে সাহায্য করতো? এগুলো ভুল ধারণা। আবাবিল আসবে না, এটা সম্পূর্ণ ভুল। আমরা যদি পারি তাহলে আল্লাহ আবার আমাদের হাতে মসজিদ ফিরাইয়া দিবে। যদি পৃথিবীর সব মুসলমান এক হইতে পারে, পারবো না তো? আমরা ফাঁসাইটা কি তারে ভাই, এক এক সময় এক এক আওয়াজ, নমুনার ঘরে নমুনা, একবার কমাও একবার বাড়াও, লীলা জোড়াইছে, ওই আবার কমে আবার বাড়ে। বলুন, গোটা পৃথিবীতে 250 কোটি মুসলমান, আমরা যদি এক হয়ে যায়, আল্লাহর কসম 82 লক্ষ ইহুদি পালাইবার জায়গা পাবে না। পালাইবার জায়গা পাইব? আমরা এক হইতে পারি না। বেশি কিছুর দরকার ছিল না, যদি আরব দেশগুলি এক হয়ে যেত আর সিদ্ধান্ত নিত লাল চামড়া কুত্তাগুলিকে আর তেল দিব না, আল্লাহর কসম ইহুদিরা আর বড় বড় আলাপ করার সুযোগ পাইতো না। যত বাহাদুরি সব তেল দিয়া। কি দিয়া? কিরে বাইরে কি আওয়াজ ধরাইলে? হ্যাঁ, মানুষ আওয়াজই পায় না। এখান থেকে আবার এখন ধরেছেন একটা, যে সমস্ত সিলিটি ভালো আছে, কতক্ষণ পরে পরে আপনি ধরেন, ধৈরা এটা 12টা বাজান, কিছু সময় কথা কইতে দেন। হ্যাঁ বসেন, লইরেন না, ফিসে আওয়াজ যায়নি তো হইছে। আল্লাহ তো লড়াচড়া করেন কেড়ে, আওয়াজটা কত সুন্দর আছে। স্টার 2টা মনিটর বন্ধ হয়ে তুইছে, অনর্থক আনছে, বন্ধ, দুটোটা বন্ধ। তো আমাদের দোয়া হইল কি তা আবাবিল আসতো না? আবাবিল আসবে না, আমরা মুসলমান এক হইতে। আমেরিকার তেল দেয় আমাদের আরব দেশ, পৃথিবীর সবচেয়ে দামি দামি সম্পদ গুলো আল্লাহ মুসলমানদের দিছে। তেল কিন্তু কোন ইহুদিরে দিছে? কথা হয় না। বদরের যুদ্ধ ইমানের জোরে তারা কিন্তু বিজয় পাইছে। কিসের জোরে? অস্ত্রের জোরে নয়, ইমানের জোরে পাইছে। ইমানের জোরে পাইছে, অস্ত্রের জোরে নয়, ইমানের জোরে। এখনো যদি আমাদের ইমান সাহাবীদের মতো হয়, আল্লাহ আকসা আবার আমাদের কাছে আসবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। যুবক ভাই আমার, রব্বি কারীম বলেন, একটা দুইটা নয়, মদিনার মধ্যে অসংখ্য যুদ্ধ হইছে। মক্কা থেকে আইসা আইসা যুদ্ধ করছে, একটা দুইটা নয়। সাউন্ড মাসি একটু ভালো আছে না? এতক্ষণ তো ওয়াজ করলাম, এই সাউন্ডই থাকতো, আমি তো কথা বলতে পারতাম। কিন্তু দুটা মনিটর দিছে বন্ধ করে। এই লইরেন না, বসেন বসেন ভাই, কয়েকটা মিনিট আমার ওয়াজ করতে দেন, অন্তত মনিটরটি চালু করেন। বদরের যুদ্ধই শুধু শেষ নয়, 6 বছর টানা যুদ্ধ হলো। একটা যুদ্ধেও কিন্তু মক্কাবাসী রাসূলের কাছ থেকে বিজয় লাভ নিতে পারে নাই। সুবহানাল্লাহ। প্রতিটা যুদ্ধে রাসূল বিজয় হয়েছে। এইভাবে যুদ্ধ চলতে লাগলো, আর বেঈমানদেরকে মদিনায় কুচি কাটা কইরা ছাড়ছে।
সবগুলা যুদ্ধে আল্লাহ রাসূলকে বিজয় দান করছে। একদিন নয়, 2 দিন নয়, মক্কা থেকে মদিনায় আসছে রাসূল 6 বছর হয়ে গেছে। কয় বছর? 6 বছর হয়েছে। টানা 6 বছর হওয়ার পরে একদিন রাসূল স্বপ্নে দেখে সাহাবায়ে কেরামদেরকে লইয়া নবীজি মক্কায় গেছে, হজ করছে, উমরা করছে, পশু জবাই করছে, আবার নিরাপদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় সাহাবায়ে কেরামদেরকে লইয়া আসছে। এটা স্বপ্নে না বাস্তবে? স্বপ্নে দেখছে, স্বপ্নে। 6 বছর পরে, মানে মক্কা থেকে মদিনায় আসার 6 বছর পরে স্বপ্নে দেখছে। এই 6 বছরের ভিতরে কিন্তু বাস্তবে মক্কায় যায় নাই, কিন্তু স্বপ্নে দেখছে মক্কায় গেছে সাহাবীদেরকে লইয়া, আবার নিরাপদে মক্কায় আসছে রে, স্বপ্নে দেখছে। পরের দিন সাহাবীদের কাছে স্বপ্নটা বলছে যে আমি এই ঘটনা দেখছি স্বপ্নে, তোমাদেরকে লইয়া মদিনায় মক্কায় গেছি হজ করার লাগি, মক্কায় গেছি হজ করতাম, তোমাদেরকে লইয়া আবার মদিনায় আসছি নিরাপদে। সাহাবায়ে কেরাম বলে নবী গো, মক্কা থেকে আসছি প্রায় 6টা বছর হয়ে গেছে, বিটা বাড়ি সাইডা আইছি গো নবী, মা বাবা ছেড়ে আসছি, আত্মীয় স্বজন ছেড়ে আসছি, বিটা বাড়ি সাইডা আসছি, 6টা বছর হয়ে গেল, খানায়ে কাবাটা দেখতে পারি না, খানায়ে কাবা জিয়ারত করতে পারি না। আপনি যেহেতু স্বপ্নে দেখছেন, নবীদের স্বপ্ন তো আর মিথ্যা হয় না, নবীদের স্বপ্ন হয় ওহী, সুতরাং আপনার স্বপ্ন বাস্তবায়ন হবে। চলুন না আমরা মক্কায় যাই, হজ করি, উমরা করি, পশু জবাই করি। সুবহানাল্লাহ। নবীজি স্বপ্ন বলার পরে সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিল, নবী গো চলুন আমরা মক্কায় যাব। ওই হিজরতের পরে আর কিন্তু মক্কায় যায় নাই, তাই রাসূল ঘোষণা দিল মক্কায় যাবে হজ করার জন্য। মদিনা থেকে 1 2 জন নয়, 1500 সাহাবায়ে কেরাম লইয়া, 1400 সাহাবায়ে কেরাম লইয়া, বড়ি বেকা গুরু, তারপর হইলো ছাগল, ভেড়া, বকরি সব লইয়া গেছে মক্কায় জবাই করব, কুরবানি দিব। হজ করার জন্য ইহরামের কাপড় পরিধান করছে। 1400 সাহাবী লইয়া মক্কায় গেছে, প্রায় 500 কিলোমিটার দূর মদিনা থেকে মক্কা। সেখানে মক্কা থেকে 19 কিলোমিটার দূরত্ব একটা জায়গার নাম হলো হুদাইবিয়া। মক্কা থেকে কত দূর? 19 কিলোমিটার দূরে হুদাইবিয়া নামক জায়গার মধ্যে রাসূল যখন আসলো, এখানে রাসূল তাবু টাঙাইছে, সাহাবীদেরকে লইয়া এখানে রেস্ট নিবে। এর মধ্যে খবর হয়ে গেছে মক্কার মধ্যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মক্কায় আসতেছে মক্কা দখল করার জন্য। নাউজুবিল্লাহ। মক্কায় আসতেছে মক্কা দখল করার জন্য, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আসতেছে। অথচ নবী আসছে কিসের জন্য? হজ করার জন্য নবী আসছে রে। মক্কায় খবর হয়ে গেল আল্লাহর নবী নাকি মক্কা দখল করার জন্য আসছে। মক্কার তখন যারা পরিচালনা করত আবু সুফিয়ানের নেতৃত্বে কিছু লোক আইসা নবীরে ব্যারিকেড দিছে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তোমারে আমরা মক্কায় ঢুকতে দিব না, তুমি আসছো মদিনার থেকে মক্কায়, আমরা তোমারে মক্কায় ঢুকতে দিব না। রাসূল 3 দিন পর্যন্ত হুদাইবিয়া নামক জায়গার মধ্যে বসা, নবীরে মক্কায় ঢুকতে দেয় না। নবীর পক্ষ থেকে হযরত উসমানকে পাঠাইলো দূত হিসাবে, তুমি গিয়া তাদেরকে বিষয়টা বুঝায় কো, আমরা যুদ্ধ করার লাগি আসি নাই, আমরা আসছি হজ করার লাগি, মারামারি করতে আইছি না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন মক্কায়, গিয়া বড় বড় লিডারদেরকে বলবো, শোনো আমরা তো মূলত যুদ্ধ করতে আসি নাই। এরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনবে তো দূরের কথা, ওনারে বন্দী করে রেখে দিছে। চিন্তা করছেন কত বড় খারাপ, বন্দী করে রেখে দিছে। এই খবর রাসূলের কাছে আসছে যে আপনার উসমানকে তারা হত্যা করছে। বলুন হত্যা করছে না বন্দী করছে? রাসূলের কাছে খবর আসছে কি হত্যা করছে। যেই রাসূলের কাছে বলছে যে আপনার উসমানকে হত্যা করছে,
রাসূলের চোখের রং পরিবর্তন হয়েছে, রাসূলের শরীরের চেহারার রং পরিবর্তন হয়ে গেছে, বসার থেকে লাফ দিয়ে দাঁড়ায় গেছে। দাঁড়ায় সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে রাসূল ভাষণ দিলেন, হা জুমরা, পরের বিষয়, আমার উসমানকে যদি তারা হত্যা করে থাকে তাহলে আর মদিনায় যাব না যতক্ষণ না পর্যন্ত উসমানের রক্তের প্রতিশোধ না নিছি। কি বুঝলেন? খালি নরম না গরম? কথা কই না দি? আমরার মধ্যে গরম আসেনি? আছে। আমরার মধ্যে গরম নাই। আমরার মধ্যে গরম থাকলে গোটা বরিশাল জেলার মধ্যে, বিভাগের মধ্যে একজন আলেমদের রক্ত ঝরানোর পর আপনারা কেন ঘরে বসে আছেন? কথা কই না দি? বুঝে রয়েছেন তো? একজন আলেমের রক্ত ঝরাইছে, সেদিন আপনারাও বায়াত গ্রহণ করা দরকার ছিল যে চরমনার পীর সাহেবের রক্তের প্রতিশোধ না নিয়ে আমরা ঘরে ফিরবো না ইনশাআল্লাহ। দরকার ছিল, কিন্তু আমরা এটা করি নাই। সম্মানিত শুধু রাসূল সেদিন নিজেই দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলছে উসমানের প্রতিশোধ না নিয়ে আমি মদিনায় যাব না। তোমরা কারা কারা আমার সঙ্গে আসো, হাত তোলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাত দিছে, সাহাবায়ে কেরাম হাতের মধ্যে এইভাবে রাখছে, রাইখা বললেন, হুজুর আমরা সবাই আপনার কাছে বায়াত হলাম, উসমান রক্তের প্রতিশোধ না নিয়ে মদিনায় যাব না। ওইলো বায়াত। এটা কি? এখান থেকে বায়াত আসছে। মূলত বায়াত হয়েছিল রক্ত দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? আর আমরা তো সব বায়াত গ্রহণ হয় সাইলে ডাইলে খিচুড়ি খাওয়ার জন্য। আফসোসের বিষয়, বায়াত হয়েছিল রক্ত দেওয়ার জন্য, আর এখনের বায়াত চালু হয়েছে সাইলে আর ডাইলে খিচুড়ি বানায় একসাথে খাওয়ার, এলে বায়াত হয়। সম্মানিত শুধু রাসূল সেদিন সিদ্ধান্ত নিছে মক্কায় গিয়ে যুদ্ধ করবে। কিছুক্ষণ পরে এই যে বায়াত হয়েছে ঘটনা আবার মক্কায় গিয়ে ফুচ্ছে গেছে, গোয়েন্দা লয়ে গেছে। গোয়েন্দা গিয়ে আবু সুফিয়ান রে কয়ে, রে দরবার তো লাগছে, বেজাল তো লাগছে। বলে কি? বলে উফাই থাকবে না। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নিজেই তরবারি হাতে নিয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওয়াদাবদ্ধ হয়েছে, মক্কায় আক্রমণ করবে, উসমানের রক্তের প্রতিশোধ নিবে। মক্কার মধ্যে তো আলোড়ন শুরু হয়ে গেছে, কারণ এরাও কিন্তু ভয় পাইতেছে। কারণ 6টা বছর যুদ্ধ করছে, একটা তো ফিডা না খাই আইছে না। কথা কয় না? সমানে সাইজ করছে। মক্কার থেকে যারা গেছে একটারও ফিরত দিছে না, খালি গিরায় গাড়ায় কুবাইছে। এখন যে আবার যদি মক্কা ঘেরাও পড়ে, তাহলে এদের সাথে যুদ্ধ করে আমরা পারবো না, মক্কা তাদের হাতে নিয়ে যাবে। ওই খুব ভয় পাইছে। আয়া তাড়াতাড়ি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাড়াতাড়ি ছেড়ে দিছে, তাড়াতাড়ি ছেড়ে দিছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে গেলেন হুদায়বিয়ায়, রাসূলের সামনে গিয়ে দাঁড়াইছে, রাসূল দেখে উসমান তো আইসা পড়ছে। উসমান যেহেতু আসছে, আমরা তো যুদ্ধ করতে আসি নাই, আসছি কিসের জন্য? হজ উমরা করার জন্য। আমরা ভেবেছিলাম উসমানকে হত্যা করছে। উসমান যেহেতু জীবিত আছে, সেখানে আর আমাদের যুদ্ধ করার কোনো দরকার নাই। রাসূল শান্ত হয়ে গেছে। কিন্তু মক্কার মানুষ রাসূলকে মক্কায় ঢুকতে দেয় না। কিছুক্ষণ পরে আপনার আসছে, মক্কার যত বড় বড় লিডার আছিল সবগুলা রাসূলের সামনে আসছে। আয়েশা বলতেছে, আপনি কেন আসছেন? আপনাকে যে আমরা 13 বছর নির্যাতন করছি, সেটার প্রতিশোধ নিতে আসছেন? পানির বোতল আছে? পানির বোতল টুতল নাই আমার ভোলা? আচ্ছা বলুন। এরা বলতেছে মক্কার মক্কা 13 বছর নির্যাতন করছে। কতদিন? 13 বছর। আল্লাহ রাসূল তাদেরকে সুন্দরভাবে একটা বক্তব্য দিয়ে বুঝাইছে, বলে শোনো, 13টা বছর এক সাডি আমরা মারছ, রক্তাক্ত করছ, বিটা বাড়ি ছাড়াইছ। প্রতিশোধ নেওয়ার জন্য মদিনার থেকে মক্কায় আসি নাই, প্রতিশোধ নেওয়ার জন্য মক্কার থেকে মদিনায় আসি নাই। আমরা আসি হজ উমরা করার জন্য।
কারবালার প্রান্তরে বইছি, পানি ছাড়া হন মারা যাবো, মরুভূমির মাঝখানে বয়ে রয়েছে। স্টেজে পানি, টিস্যু এগুলা রাখুন লাগে সিস্টেম। একলা মানুষ ওইদিকে যাইত, দেখলাম তো মাহফিলে সব একজনই দৌড়াদৌড়ি করতেছে, কয়েকজন থাকতো বুদ্ধি পরামর্শ দিতে তেমনি করতো, লোক তো একা। আল্লাহ রাসূল ঘোষণা দিল যে দেখো আমি যুদ্ধ করতে আসছি না, তোমরা এখানে মাঝখানে আমার সাথে ব্যারিকেড দিও না, আমারে হজ উমরা করতে দাও, প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই। এখন মক্কার মানুষ কইটা যদি হয় কথা, তাহলে আমাদের কিছু চুক্তি আছে, আপনাকে বিনা চুক্তিতে আমরা মক্কায় ঢুকতে দিব না, কারণ আপনি আমাদের অনেক লোকরে মারছেন, এখন আপনারা আমরা ঢুকতে দিব এটা আমাদের বিশ্বাস হচ্ছে না। সুতরাং চুক্তিতে আসুন, সন্ধিতে আসুন। ওই হুদাইবিয়ার সন্ধি হয়, ইতিহাস যারা পড়ছেন সন্ধি শুনছেন তো, এই হুদাইবিয়ার সন্ধি এখানে দাঁড়ায় হয়। বলে সন্ধি কি? বলে আমাদের কিছু শর্ত আছে, শর্ত হলো 10 বছরের ভিতরে আপনাদের আর আমাদের মধ্যে কোনো যুদ্ধ হবে না। ওই যুদ্ধ বন্ধ করে দিচ্ছে মক্কার মানুষ, যুদ্ধ হইতো না। রাসূল কাচ্চা মাইনা নিলাম, যুদ্ধ করতাম না। 2 নম্বর হলো এই বছর আপনারা হজ উমরা করতে পারবেন না। চিন্তা করেন কত বড় খারাপ, এই বছর হজ উমরা করতে পারবেন না। তোমরা তো 10 বছর যুদ্ধ করতাম না, মাইনে নিছি, উমরা করতে দিবা না, কেন না দিতাম না। আগামী বছর আইবেন, আইয়া এই বছর একটা খাজা করে যাইবেন, দেন মানেন নি, নাইলে বাদ দেন। রাসূল কয় আচ্ছা আমি মানলাম। সাহাবায়ে কেরাম ছিল 1400, এর মধ্যে উমরও আছে। মেজাজ উমরের এমন গরম হয়েছে, তরবারি বাইর করে আর ভিতরে ঢোকায়, বাইর করে আর ভিতরে ঢোকায়। রাসূল দেখছে লক্ষণ ভালো না, উমরে কুন্ডারে গর্দান ফালাইয়া দেয়। উমরের রাগে সুরে আর সহ্য করতে পারতেছে না। সাহাবায়ে কেরামরা হুজুর এই বছর আমাদেরকে হজ করতে দিতেছে না, উমরা করতে দিতেছে না, আর আপনি শর্ত মানতেছেন, এটা কেমনে হয়? রাসূল বলেন আমি যা জানি তোমরা তা জানো না। এরপরে এরা আরো শর্ত দিছে, আমাদের মক্কা থেকে কোনো মানুষ যদি মদিনায় যায়, ইসলাম গ্রহণ করে, আপনারা তারে আমার দেশে আবার ফেরত দিতে বাধ্য থাকবেন। রাসূল আমি মেনে নিলাম। হয় আমার আপনারা মদিনার থেকে যদি আমরা মক্কার ভিতরে কেউ ঢুকে, আমরা ফেরত দিতাম না। বলুন তো দেখি শর্তটা উভয় পক্ষে রয়েছে না একতরফা হয়ে গেছে? এক ছাটিয়া হয়ে গেছে। ওই সর্বনাশ। হেরা কয় আমরা লোক গেলে ফেরত দিবে না, আপনারা লোক গেলে ফেরত দিতাম না। তার মানে প্রতিটা চুক্তি, প্রতিটা শর্ত অপমানজনক। কথা কয় সাহাবায়ে কেরাম খুব রাগান্বিত এবং মেনে নিতে পারতেছে না, কিন্তু রাসূল মেনে নিচ্ছে। রাসূল মেনে নিলে সাহাবীদের কোনো কিছু করার আছে? মেরা লাগে না, মানে ভানি খায় না, বক্তাররা ভানি দেন না। মিয়া কথা বলতেছে, আমি এক মাইক ধরাই দিছেন, এটা তো মাটি খাটার চেয়েও বেশি কষ্ট হইতেছে। টুট মুট শুকায় গেছে, ভানি ভানি করে চিল্লাইতেছি, কারবেলার প্রান্তরে কেউ ভানি দেয় না। ফুরাত নদীর ফাড়ে দিয়ে ফেরা মরুমামি আন্দাজে ওয়াজ শেষ করার পর আমি লাইম পানি খাইতাম। আর আজকে আমার কয়েকটা তার সাথে খাদেম খুদ্দাম ইডিরে রাখছি, অনর্থক অসিব্যগুলি পানি রাখলো না কেন? ইদের সাথে কেন রাখেন? লিখো ইডির সাথে দেখে অনর্থক, খাইয়া খাইয়া ওটা মোটা হইতেছে, কোন খামেন না। এহরটা 5-7-6 হাত মোটা হইছে। হ্যাঁ বসেন, কথা না বলি, মেজাজ গরম হইতেছে, বসেন। সম্মানিত সুদী, রাসূলকে যে শর্তগুলা দিচ্ছে বলুন, এগুলা কি উভয় পক্ষের না একতরফা? সম্মানজনক না অসম্মানজনক? অসম্মানজনক। এই অসম্মানজনক চুক্তি যখন করা শুরু করছে, অসম্মানজনক চুক্তি যখন করা শুরু করছে, সাহাবায়ে কেরাম খুব রাগান্বিত, এতে খুশি না। রাসূল বড় বেজার। সাহাবায়ে কেরাম খুশি না, রাসূলও কিন্তু বুঝাইতে চাচ্ছেন না, কিন্তু মাইনা নিতেছে, সব মাইনা নিতেছে।
এখন সব চুক্তি যখন মানা হয়ে গেছে, এখন এটা কাগজে কলমে লিখতে হবে, স্টাম্প হইতো না, দরখাস্ত হবে, দুজনের স্বাক্ষর হবে, উভয় পক্ষের সাক্ষ্য এখন 51%। ওইরা এদের পক্ষ থেকে কেন দস্তখত দিবে, রাসূলের পক্ষ থেকে দস্তখত দিবে, এই চুক্তি সন্ধিনামা হইতেছে। লেখার জন্য হযরত আলীকে দিছে লেখবার লেখা। চিন্তা করেন, একটা পানির বোতল আনতে যদি এত সময় লাগে, হ্যাঁ, এরা কেমনে মাহফিল করবার, কেমনে মাহফিল চালাইবে, কম কি আফসোসের বিষয়। হ্যাঁ বসেন, কথা না বলে আসিলে লাভ নেই, বসেন বসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্ধিগুলা একতরফাই মেনে নিলেন। বসেন, কথা না বলি, কথা না বলি। আমি তো আপনাদের প্রতি রাগ হইতেছি না, আমার সাথে তো দুইটা থাকে, এটির প্রতি তো আমি চিন্তা রয়েছি। অন্তত এরা তো এই কাজটা করে সব সময়। পাবলিক তো আমার বিষয়টা জানে না, আমার সাথে যেটি থাকে সেটি তো জানে। আবার মেলায় আবার আসে, লজ্জা তাহার কোথায়, আবার আসে। বসেন। মাইক যদি খারাপ থাকে তাহলে বক্তা মাটি খাটলে যেরকম কষ্ট এরকম হয়, তখন গলা শুকায় যায়, কথা যে বলে বুঝে, গলা শুকায় যায়, জিহ্বা সুদ্ধা শুকায় যায়, ভারী রাখা লাগে। এটা নিয়ে কথা বলার দরকার নাই, এটা কমিটির দোষ না, দোষ হলো আমার সাথে যে থাকে এরা। বসুন, শেষ করতেছি, কথা একদম সংক্ষিপ্ত করতেছি, মনোযোগ দিয়ে শুনেন। হায়াতে বাচ্চা থাকলে গুলায় আরো অনেকবার আইছি, তখন আইন ভালো সার্ভিসিং দিয়েন, আমিও ভালো সার্ভিস দিতে পারি আলহামদুলিল্লাহ। 64 জেলায় দিতেছি, তো অসুবিধা নাই, দিতে পারি। আমার আপনি ব্যবস্থা করে দিবেন, আমি অবস্থান তৈরি করব, অসুবিধা নেই। বসেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা অপমানজনক শর্তগুলি দিচ্ছে, এবং সব অপমানজনক শর্তগুলি একচাটিয়া মেনে নিচ্ছে। কিন্তু এখানে সাহাবী কে ছিল? হযরত ওমর। রাগ কম না বেশি? মারাত্মক রাগ। হযরত ওমর রাসূলকে বলতেছেন, হুজুর কি দরকার আছে তাদের সঙ্গে আমাদের চুক্তির? রাসূল খালি হাত দিয়ে থামো, ধৈর্য ধরো। এখন এই চুক্তি লেখার জন্য হযরত আলীরে দিছে দায়িত্ব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কলম লইয়া গেছে, চুক্তি লিখতো, স্বাক্ষর কার কার পক্ষ থেকে নেতাগুলির নাম লেখছে, লিখা আমাদের পক্ষ থেকে একজনের স্বাক্ষর আর হেদের পক্ষ থেকে স্বাক্ষর। এখন এখানে লেখছে ওই মক্কার সর্দার সবগুলির নাম লেখছে, শেষে লেখলো আমাদের পক্ষ থেকে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার লিডাররা কয়, দাঁড়াও, এই কাগজ আমরা মানি না। বলুন, শর্ত রাসূল দিছে না হেরাই দিছে? হেরাই দিছে, হেরার কথাই সবকিছু ওকে। এখন এই কাগজ আমরা মানি না। কেন মানেন না? যেই কাগজে রাসূল থাকবে এই কাগজ মানি না। আপনারা কিতাব বুঝুন, আমার কথা শুনুননি আপনারা? যেই কাগজে রাসূল থাকবে এই কাগজ সম্মান না অসম্মান? চরম পর্যায়ের অসম্মান, চরম পর্যায়ের বেজ্জতি। রাসূলকে বসাইয়া 1400 সাহাবায়ে কেরামকে এখানে দাঁড় করাইয়া বলতেছে রাসূল লেখা থাকলে কাগজ মানি না। অহংচ সব সাহাবীদের চোখের রং পরিবর্তন হয়েছে, লাল হয়ে গেছে, আর তরবারে আদা ধরে চাইলে অনুমতি দিত আর বরদান ফেলাই দিত, কিন্তু রাসূল তো অনুমতি দেয় না। হেরার যুক্তি হলো 13 বছর তোমরা মারছি, বিঠা বাড়ি ছাড়াইছি এই রাসূলুল্লাহর কারণে। আমরা তো তারা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মানি, রাসূল মানি না। রাসূল যদি মানতাম তো তোমরা আর আমরা একই থাকতাম। মানি না বিদায় মক্কা থেকে মদিনায় গেছ, মানি না বিদায় মক্কায় ঢুকতে দিচ্ছি না। তাহলে এখানে যদি রাসূলই থাকলো, মুখে না মানলো, কাগজে মাইনা নিতাজি, কথা বল না দি। কাগজ যদি রাসূল থাকে তাহলে কাগজে কলমে তো মাইনে নেওয়া লাগতেছে। সুতরাং রাসূল থাকলে আমরা এই চুক্তিতে যাব না। আল্লাহর রাসূল তখন বলতেছে, আলী, কাগজটা হইল 10 বছরের চুক্তি। 10 বছরের জন্য কি আল্লাহ আমার রাসূল বানাইছে? কথা হয় না।
তাহলে কাগজে আমার নাম থাকলে কি আর না থাকলে কি, রাসূলুল্লাহ কাটটা দাও, চুক্তিটা মাইনা নাও। কিন্তু সব সাহাবী দাঁড়ায় গেছে। দাঁড়ায় ওমর কই হুজুর আর বরদাস্ত করতে পারতেছেন।